হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দয় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘড়িতে সময় বাজে দুপুর 12:37, আর আমি আছি এখন উন্মেস্কিন, এটা আমার লগইন পয়েন্ট অর্থাৎ ওয়ার্কিং জোন। এখানে আসি আমি লগ ইন করতে। যদিও দেখতেছেন আজকে ইউনিফর্ম পরা, বাট আমি এখনও ডিউটিতে না, কারণ আমি এখনও অ্যাপসটা লগ ইন করি নাই। কারণ হচ্ছে কীভাবে লগ ইন করবো, আজকে দুবাইতে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। বৃষ্টির কারণে তো এখানে বাইক চালানো কোনোভাবেই গভর্নমেন্ট অ্যালাউ করে না। রাস্তার মধ্যে যদি আমাকে দেখে পুলিশ বা আটটির লোক যদি আমাকে রাস্তার মধ্যে পায় রাইডিং করতেছি, ডেফিনেটলি আমাকে ফাইন দিবে। এই জন্য আমি আসছি, আমি সকাল 8:30টার সময় আসছি। ওই সময় বৃষ্টি ছিল না। যখন আমি রুম থেকে বের হই তখন বৃষ্টি ছিল না। রুম থেকে আসার পরে আমি জাস্ট আমি জোনের মধ্যে এন্ট্রি হওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক আছে। সেই জন্য আমি আর লগ ইন করি না অ্যাপসটা, কারণ লগ ইন করার পরে আমার কাছে আমার অ্যাপসে অর্ডার আসবে, অর্ডার অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট না করলে অ্যাকসেপ্টেড রেঞ্জ কমে যাবে আমার। আবার যদি আমি অ্যাকসেপ্ট করে আবার না যাই, আমাকে অর্ডার ক্যান্সেল করবে, ব্রেক ডালবে, এভরিথিং আমার মানে অনেক পারফরমেন্সের ক্ষতি হবে। যার জন্য এমনিতে লগ ইন করতেছি না, লগ ইন করি না। পারফরমেন্স অ্যাকচুয়াল প্ল্যানিং আওয়ারটা আমার যদিও কম হয়, বাট পরে ঠিক হয়ে যাবে। বৃষ্টি যখন চলে যাবে, আমাদের অ্যাপসের মধ্যেও এটা SMS আসছে যে বৃষ্টি হচ্ছে। তো এটা ওনারা অবগত, অ্যাপস থেকে যারা ম্যানেজমেন্টে আসে ওনারা অবগত বৃষ্টি হচ্ছে। তো ওটা সমস্যা না। যখন আমার বৃষ্টিটা চলে যাবে, আমার ওই অ্যাকচুয়াল প্ল্যানিং আওয়ারটা যেটা, ওইটা বরাবর 100% আবার করে দেবে, ঠিক আছে। এই জন্য আমি আর অ্যাপসটা লগ ইন করি নাই। বৃষ্টির মধ্যে বাইক চালানোটা কোনোভাবে পসিবল না। এখানে বৃষ্টি হলে রাস্তাঘাট অনেক পিচ্ছিল হয়ে যায়, যেটা বাইক ব্রেকিং কোনোভাবে কন্ট্রোলিং হয় না। সেই জন্য আমিও বসে রয়েছি, এখানে বসে রয়েছি একটা পার্কিং। এখানে আমার পিছনে এটা হসপিটাল, ছোটো একটা ক্লিনিক আর কি, মানে ডাক্তার বসে এমনি কিছু হবে। বিগত আমি 4 ঘন্টা পর্যন্ত এখানে বসে রয়েছি যে বৃষ্টিটা একটু কমার জন্য। বৃষ্টিটা কমলে আমি রুমের দিকে চলে যাব। আর 3টা পর্যন্ত এভাবে বৃষ্টি চলবে, ওয়েদারে আছে। সো বৃষ্টিটা কমার পরে আমি চলে যাব। আমার বিকালে আবার 6টার থেকে একটা শিফট আছে, দেখি ওইটা শিফটটা করা যায় কি না। চলে আসছি, রুমের মধ্যে ভালো লাগে না কাজ করতে করতে এখানে, এই জন্য। আর আসলে আমি সকালে যে সময় রুম থেকে বাইরে হচ্ছে ওই সময় বৃষ্টি ছিল না, এই জন্য আমি বাইরে গেছি। বাট এখানে আসার পরে যে হবে এটা সিচুয়েশান ফেস করতে হবে আসলে আমি জানি না। আমি মনে করছি সকালে বৃষ্টি নেই, হয়তো একটু হবে, তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমন কিছু একটা ভেবে তো আমি চলে আসছি। এরকম হবে জানলে আমি আসতাম না, ঠিক আছে। জানি না রে ভাই, কি শুরু হয়েছে বৃষ্টি দুবাইতে, কি বন্যা। বর্ষাকাল শুরু হয়েছে দুবাইতে। কয়দিন পর পর বৃষ্টি দেখেন। কিছুদিন আগে যে একটা ভয়াবহ বন্যা দুবাইতে হয়েছে, ওটার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবার বৃষ্টি। অবশ্য আজকে তেমন একটা এভাবে ভারী বৃষ্টি না, বৃষ্টি হচ্ছে মানে আমরা বাইক চালানো যাবো না, 1 কিলোমিটার বাইক চালানোর পরে আমরা পুরো ভিজে যাব, ঠিক আছে। এই জন্য চালাচ্ছি না। আর প্রধানত বিষয়টা হচ্ছে আমাদেরকে রোডের মধ্যে যদি পায় পুলিশে, এখানকার পুলিশ অবশ্যই ফাইন দিবে, এটাতে কোনো বিকল্প না। যার জন্য অ্যাপসটা লগ ইন করি না, ওটা সমস্যা না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। তো এখানে বসে রয়েছি, এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টির মৌসুম ভালো লাগতেছে না, অবশ্যই বাংলাদেশটাকে মিস করতেছি। ফ্যামিলি মা বাবা সবাইকে মিস করতেছি। বৃষ্টির সময় আগে যে সময় আমরা ছোটোবেলায় বাংলাদেশে থাকতাম, বৃষ্টি এলে পরের মধ্যে অনেক ভালো কিছু রান্না হতো, ঘরে থাকতাম, ভালো খাওয়ান দাওয়ান এভরিথিং। তো এখানে তো এমন কিছুই নাই, এখানে জাস্ট মিস করতেছি, আর কিছু না। হ্যাঁ, তো দুবাইতে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন, যারা দুবাইয়ের ফুড ফান্ডা এবং এখানে যেটা তালাবাদ, বাংলাদেশে এটা ফুড ফান্ডা, এর সকল প্রকার আপডেট জানতে, খবর রাখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।